দিলীপ ঘোষের সঙ্গে আমি হেলিকপ্টারে বিভিন্ন জেলা গিয়েছিলাম 2021-এ ভোটের আগে। তখন দেখেছিলাম দিলীপ ঘোষের জনপ্রিয়তা। এই জনপ্রিয়তা তো শুধু দিলীপ ঘোষের জন্য নয়, দিলীপ ঘোষের আগামী দিনের কাজের জন্য দিলীপ ঘোষের ওপরে অনেক প্রত্যাশা সাধারণ মানুষের। নিঃসন্দেহে হয়তো সেই জন্যই পার্টি আমাকে এই গুরুদায়িত্ব দিয়েছেন। এত বড় দপ্তর, একটা পুরো পশ্চিমবঙ্গটা ওই হাতে আছে। তার মধ্যে পার্বত্য পরিষদের সঙ্গে যেটা মহকুমা পরিষদ আছে আমাদের দার্জিলিংয়ে, শিলিগুড়ি অবধি, সেইটার কোনো পঞ্চায়েতের ইনফ্রাস্ট্রাকচার তৈরি হয়নি। নির্বাচন হয়েছে, প্রতিনিধি আছেন না, অফিস আছে না, কর্মচারী আছে, এটাই চলছে। তো আমি গেছিলাম গত মাসে ওখানে, আমাদের যে অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিং ছিল নর্থ বেঙ্গলে, সেখানে ডিএমের সঙ্গে কথা হলো। কী বলে কিছুই নাই। নাই কেন? কিছু তৈরি হয়নি। আমি তাহলে ফান্ড আসে কোথায় যায়? বলে কিছুটা জিটিএ কাজ করতো, পার্বত্য পরিষদ করতো। তো আর সেখানে তো চুরির একেবারে আড্ডা, আর চেয়ে বেশি চোর চলছে 25 বছর ধরে। তো সেজন্য যাচ্ছি আমি 11 তারিখ ওখানে, 12 তারিখ বৈঠক নেবো শিলিগুড়িতে। মহকুমা পরিষদের ইনফ্রাস্ট্রাকচার কী তৈরি হবে সেটা আমি বলে রেখেছি। কী রিকোয়ারমেন্টস লিখে জানান আপনারা, কী লাগবে আপনাদের, সব আমরা দেবো। পঞ্চায়েতের সুবিধা ওখানকার মানুষকে দিতে হবে, কারণ তারা ভোট দিয়ে ওখানকার প্রতিনিধি নির্বাচিত করেছেন। আর প্রতিনিধি ভাই করবেন কি, তারা নির্বাচিত হয়েছেন। এটা শুরু হবে এখন পঞ্চায়েত রাজ ওখানে। এই পরিস্থিতিতে আমরা মাঝে